আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই রেসিপি। চলুন তাহলে দেখা যাক। আমি 9 টুকরো বড় মুরগির মাংসের পিস নিয়েছি। তার ভিতরে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, তারপর হচ্ছে যে 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে যে সয়া সস, ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস দিয়েও দিতে পারেন, তাহলে যে মুরগির একটা কাঁচা স্মেল আছে ওটা থাকবে না। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা 45 মিনিটের মতো। এখন আমি যেটার ভিতরে মুরগির মাংসটা কোট করব ওইটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এটার ভিতরে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। তারপরে আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি মুরগির মাংসগুলো ওই আটার ভিতরে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়া বা ময়দা, বেসন যেগুলো কিছুর ভিতরেই কোট করে নিতে পারেন। আমি আটার ভিতরে কোট করে নিচ্ছি। এই যে আমি একটা একটা করে সব মুরগির মাংসগুলোকে একসাথে কোট করে নেব। এই যে আমার কোট করা শেষ। এখন আমি আবার দ্বিতীয়বারের মতো কোট করব। এজন্য আমি একটা বলের ভিতরে পানি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডিম ফেটিয়ে ওটার ভিতরেও কোট করে ভিজিয়ে নিতে পারেন। এই যে আমি এখন পানিতে ভিজিয়ে এগুলো আবার দ্বিতীয়বারের মতো কোট করার জন্য দিয়েছি। এই যে আমি হাতের সাহায্যে মথে সবগুলো আঠা যেন গায়ের সাথে লেগে যায় সুন্দরভাবে, এজন্য আমি এই যে মথে নিয়েছি। এখন এভাবে আমি সবগুলোকে কোট করে নিব। দেখুন গাইস, এই যে এভাবে আমি সবগুলোকে একবারে কোট করে নিব। এটা কিন্তু খেতে রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়। ঘরোয়া পদ্ধতিতে বানালেও এরকমের মনে হয় না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তাহলে চলুন চিকেনগুলো ফ্রাই করে নিই। এই যে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, সেটার ভিতরে তেল নিয়ে পরিমাণ মতো আমি সবগুলো মাংসের টুকরাকে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এই যে এখন আমার দেওয়া শেষ। আমি কিছুক্ষণ রেখে তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আর একটা না লেগে যায়। আমি 2-3 মিনিট পর তারপরে এক পাট থেকে অন্য পাট উল্টে দেব, যাতে এক পাশে একবারেই লাল হয়ে না যায়। এটা কিছুক্ষণ পর পর উল্টে এভাবে 2-3 বার উল্টে দিতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে, যাতে পুরো মাংসটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে, কাঁচা ভাবটা যেন না থাকে বা গন্ধটা যেন না থাকে। সেজন্য এভাবে আমি এই যে 2-3 বার এরকম উল্টে দিয়েছি। এভাবে আমার চিকেনগুলো ফ্রাই করা শেষ। এটা কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি এবং মজা হয়েছিল। দেখুন কি সুন্দর খাস্তা। এগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।